মর্নিং। এখন বাজে সকাল 9:30। সকাল 9:30টায় শঙ্করী ওয়ার্ল্ডে আবার চলে এসছে আর একটা ব্লগ নিয়ে। শুধু রোজ রোজ কী সব ব্লগ নিয়ে আসে, ভালো লাগে না না বন্ধুরা? আপনাদের কি করবো বলুন? সে একটু করে না আপনাদের সঙ্গে না দেখা করলে হয় বন্ধুরা? বন্ধুরা প্লিজ প্লিজ প্লিজ, ভালো না লাগুন না, ভালো লাগবে, একদিন না একদিন আমাকে ভালো লাগবে, সেই চেষ্টায় আছি। হ্যাঁ, তাহলে বন্ধুরা চলুন, শঙ্করী ওয়ার্ল্ডে আবার শুরু করে দিল আর একটা ব্লগ। আর প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু লাইক করো, শেয়ার করো আমার ভিডিওগুলো। তাহলে বন্ধুরা চলুন, কালকে না আমি কাজল পরলে একদম বিড়াল হয়ে যাই। কালকে কাজল পড়েছি আর আজকে খুব ঘুমিয়েছি। ঘুমিয়েছি কোথায়, আমি 6টার আগে উঠে পড়েছি, কিন্তু উঠিনি, উঠেছি 7, পৌনে 7টা। উঠে সব কাজ সেরে ছেলেকে স্কুলে দিয়ে চান করে ভাত ডাল বসিয়ে দিয়েছি। এই যে ভাত ডাল দুটোতে বসিয়ে ফেলেছি। পিঠেটা করবো করবো করে করতে আর পাচ্ছি না, সময় পাচ্ছি না। মানে মন মন ভালো, শরীরটা ভালো লাগে না। মানে দুপুরবেলা একটু ঘুমালে শরীরটা ম্যাজম্যাজ করে, আর এই রোদে বসলে না আর ঘুম হয় না। আমি এই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে রোদে শুকনো করেও রেখে দিয়েছি, গুঁড়ো করা হয়নি। আমি ইউটিউবেই দেখেছি আরসি পিঠে, তার মানে আমি একটু করে ট্রাই করবো। তা গুঁড়ো করা হয়নি, আজকে গুঁড়ো করে নিয়ে রেখে দিচ্ছি, যেদিনকে সময় পাবো করে আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। এটা হচ্ছে আমি সারা রাত ভিজিয়ে রেখে জল ঝরিয়ে আমি রোদে শুকনো করে নিয়েছিলাম, নিয়ে এখন এটাকে গুঁড়ো করে নেবো। সে ঠান্ডা পড়েছে বন্ধুরা, হাতে কোনো সার নেই। এই যে বন্ধুরা আমি মিক্সি বাটিতে চালটা তুলে নিচ্ছি। আমি এবার চালটাকে গুঁড়ো করে নেব। বেশি মিহি বেশি মিহি করিনি, একটু চাল মানে একটু দানা দানা আছে, এই যে একটু খিটখিট খিটখিট, মানে গালে পড়বে। বন্ধুরা চালটা গুঁড়ো করে রেখে দিন, আমি ডাঁটাগুলোকে কেটে রেখে দিয়েছি। এইসব সবজি কেটে রেখে দিই, চারটে পেঁয়াজ কালিও কেটে রেখে দিয়েছি। বন্ধুরা 10:30 বেজে গেছে, এখন চললাম আবার হাফ রান্না করে। হাফ রান্না কি পুরো রান্না হয়ে গেছে, এসে শুধু বেগুন ভাজবো। কেন শাশুমা এখন আমার কি দেবে না দেবে, ওই জন্য পেঁয়াজ কালি আলু ভাজা ডাল লাউ ডাল করে রেখেছি। তাহলে বন্ধুরা চলুন, ছেলেকে নিয়ে বন্ধুরা রেহান স্কুল থেকে চলে এসেই উৎপাত শুরু করে দিয়েছে। আর আমি বললাম আমি ভাত বেড়ে নিলাম, কিন্তু ও ভাত খেয়ে নিচ্ছে। আমি ভাত আমি খেয়ে নিচ্ছি, ওই জন্য ভাত বেড়ে নিয়েছি, খাইলো না। পেঁয়াজ কালি আলু ভাজা ডাল। হ্যাঁ, কালকে গেলে ভোলা মাছের ঝাল, ডালের ঝাল হয়েছে একটু। এখন বাজে 5টা। এখন আজকে ঘুমিয়েছি দুপুরবেলা, আজকে রোদে বসিনি বেশিক্ষণ। বাস্তু পুজো হচ্ছিল তখন একটু বসেছিলাম, আর বসিনি। এখন এই যে চা মুড়ি নিয়ে বসে পড়েছি। চা না, আজকে কফি নিয়ে, একদম র কফি নিয়ে বসেছি। আপনাদের সঙ্গে অন্যদিন শেয়ার করবো কিরকম করে এই কফিটা করি আমি। এই যে বাস্তু পুজোর প্রসাদ, খই মুড়ি মুরগি চিঁড়ে কাঁচাগোল্লা আছে বাতাসা।
আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি, 2টো থেকে 4টে পর্যন্ত ঘুমিয়ে ঘর বারান্দাগুলো সব ঝাঁট দিয়েছি, পরিষ্কার করেছি, চারদিকে জামা কাপড় কেচেছি, বাসন মেজেছি, জামা কাপড় ভাঁজ করেছি, করে এখন এই চা খেতে বসলাম। 4টের সময় উঠেছি, তখন 5টা 20 ছেলেকে পড়তে দিয়েছে, আমি বসে আছি, মানে ঝপঝপ করে কাজগুলো সেরে দিয়ে এখন কটা রুটি করবো আর কটার ভাত হবে। শুধু ওই টেবিলটা পড়ে আছে, ও টেবিলটা ওই রকম আর এইখানটা এরকম, এখানটা যতই গুছাই এরকম থাকবে, আর টেবিল ডাইনিং টেবিলও ওরকম। তা বন্ধুরা চা খেয়ে আবার কথা বলি। হ্যালো বন্ধুরা, এই যে দেখুন আমার শাশুড়ি মার দিনের বেলা তো ঠাকুরের পুজো হয়েছে ঘরে, ওই মনসাতলায়, ওখানে আর বাস্তু ঠাকুর বসানো হয়েছে। এখন শাশুড়ি মা এই যে মাটির হাঁড়িতে করে ভাত রান্না করছে, আর এটা রাত্রিবেলা ওই ঠাকুর মন্দিরে দেবে। আমাদের আলু সেদ্ধ ভাত,